আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো বিকাশ এবং নগদ যে সার্ভিসগুলো আছে সেটার ব্যাপারে। আজকে বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে আমাদের আমার বাসায় শাশুড়ির মোবাইলে একটা কল আসে। কল করে ওপাশ থেকে বলতেছে যে আপনার মোবাইল নাম্বারে ভুলে নগদে ১৯,৫০০ টাকা সেন্ড হয়েছে, চেক করে টাকাটা রিটার্ন করে দেন। এরকম একটা তথ্য সে বলতেছে। তো যারা প্রতারক তারা বেশিরভাগ প্রবাসী, বাড়ির যেই নাম্বার আছে ওগুলাতে ফোনটা করে। ওদের কাছে তথ্য থাকে যে এই বাসার লোক প্রবাসে থাকে, তাহলে ওনাদের সাথে প্রতারণাটা করা অনেক সহজ হয়। তো সেই সুবাদে সে আমার শাশুড়ি, আমি ওই সময় বাসায় ছিলাম, শ্বশুর বাসাতে ছিলাম। তো আমার কাছে মোবাইলটা নিয়ে আসে। নিয়ে আসার পর আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে বলেন আমার কাছে। তো বলতেছে, ভাইয়া আমি একজন এজেন্ট, তো ভাই আমার একটা ভুল হয়েছে, নাম্বারটা ভুলে আপনাদের এই নাম্বারে আমার ১৯,৫০০ টাকা চলে গেছে। তখন আমি মনে করলাম হয়তো বা সঠিক হতে পারে, ভুলে হতেই পারে। তখন আমি চেক করে দেখলাম যে একটা নাম্বার থেকে আপনার মেসেজটা আসছে। তো তখন যারা বোঝে না তারা তো অনেক সময় চিন্তা করে আসলেই তো মেসেজ আসছে, টাকা যোগ হইছে। উদারতার পরিচয় দিয়ে টাকাটা অনেকে দিয়ে দেয়, অনেক কিছু চিন্তা ভাবনা না করে। তো আমি জাস্ট দেখলাম যে এটা অন্য একটা নাম্বার থেকে আসছে। পরে ফোনটা কেটে দিয়ে দেখলাম যেই নাম্বার থেকে উনি ফোন দিছেন ওই নাম্বার থেকেই মেসেজটা আসছে। পরে আমি বুঝতে পারলাম যে বিষয়টা, এটা একটা প্রতারণার শিকার হতে যাচ্ছি। পরে কিছুক্ষণ পর আবার উনি কল দিছেন। দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে, ভাই চেক করছেন? আমি বলছি চেক করছি, এমনকি চেক করে আমি তো পেলাম আপনি কি ধরনের লোক। পরে আমাকে বলতেছে, ভাই ধন্যবাদ, আমি অফিসে ফোন করেছি। অফিসে ফোন করার পর অফিসের কর্মকর্তা আমাকে আপনার নাম্বার থেকে টাকা নিয়ে আমাকে দিয়ে দিছে। আমি বললাম, ভাই ফাজলামো করা জায়গা পাও না, তুমি মানুষ চেনো, তুমি আমাকে শেখাও এগুলো। পরে বলতেছে, না ভাই আপনি আমাকে ফ্রড মনে করেন না, বিষয়টা আসলে এমন না। তুমি যে কি, পরে আমাকে বলতেছে, ভাইয়া আমাকে একটা অফিসের লোক বলল যে আপনার নাম্বারটা নাকি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনার বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায় তাহলে তো আপনি টাকাটা রিসিভ করতে পারবেন না। তো আমি বলছি, ভাই দেখো এসব আমাকে বলে লাভ হবে না। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমার অ্যাকাউন্টটা একটু অফ করে দেখাও, বেশি না ১ ঘন্টার জন্য অফ করে দেখাও, তারপর আমি দেখে নিব। আমার আমার যদি সিস্টেম থাকে আমি চালু করে নেব, তুমি পারলে করে দাও। পরে সে ফোনটা কেটে দিল। তার মানে সে বুঝে গেছে যে আমি ওর প্রতারণাটা ধরে ফেলেছি। তো এখন পরে আমি চেক করে দেখলাম যে ওই মেসেজটা মোবাইলে সেন্ড করেছে 11:30টার দিকে, কিন্তু ফোন দিয়েছে ৪টা থেকে ৫টার মধ্যে। যেন বিষয়টা একটু আসলেই বাস্তবসম্মত মনে হয়। প্রতারণা করার কত সিস্টেম ওরা শিখে ফেলছে। তো যাদের যে প্রবাসে থাকে কোনো লোকজন তারা একটু সচেতন থাকবেন যেন এরকম প্রতারণা না করে। এগুলো বেশিরভাগ আপনার বিকাশে করে, তো অনেকে বুঝে ফেলে যে বিকাশে এগুলো হয়। তো এখন শুরু করছে নগদ দিয়ে। হ্যাঁ, আগে বাগে কোনো সময় কারোটা কথা শুনে ওটিপি দিবেন না, কোনো পাসওয়ার্ড দিবেন না, আপনাকে ওটিপি পাঠাবে, এগুলা বলবে, দিবেন, কারণ কোম্পানি এগুলো চায় না। আর আমি আপনাদেরকে ওর হিস্টোরি যেভাবে ওই মেসেজটা দিয়েছে, ওই মোবাইলের কিছু ছবি আমি ছবি উঠে নিয়েছি আমার মোবাইলে, আপনাদের ভিডিও শেষে আমি দিয়ে দেবো। তখন বুঝতে পারবেন যদি অরিজিনাল নগদ থেকে টাকা আপনার ক্যাশ ইন হয়, তাহলে উপরে নাম্বার থাকবে না, ওখানে লেখা থাকবে নগদ। আর যারা প্রতারক তাদের নাম্বার দেওয়া থাকবে, এডিট করে ওই মেসেজটা সেন্ড করবে জাস্ট আপনাকে। ও চিন্তা করছে 2 টাকা 5 টাকা খরচ করে দেখি 10 জনের সাথে কথা বলবো বা 20 জনের সাথে কথা বলবো, যদি একটা লোক পেয়ে যাই তাহলেই তো ওর হয়ে গেল। এভাবে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তো সচেতন থাকবেন, এরকম যদি কোনো স্ক্যাম কল আসে এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। আশা করি ভিডিওটি দেখে অনেকের উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।